আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি শামসিদ্দি ইউনিয়নের বাইন্নাবাড়ি গ্রামে। এখানে আমরা যে বাড়িটিতে এসেছি এবং যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে 16 বছরের এক যুবককে সাপের কামড়ে মারা গেছে। 16 বছরের এক যুবক, সে সকালবেলা তার বাবার সাথে আরিয়াল বিলে তাদের নিজস্ব ক্ষেতে কাজ করতে যায় এবং সেখানে একটা সময় কাজ করার সময় তার পায়ে একটি সাপে কামড় দেয় এবং কামড় দেওয়ার পরে তার বাবা সেই কামড় দেওয়ার জায়গাটির একটু উপরে গুনা দিয়ে বান দেওয়ার পরে তারপরে তাকে নিয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় আসার পরে সে 2 বার বমি করে। এরপরে 16 ঘর হসপিটালে যাওয়া হয় তাকে নিয়ে। সেখানে কোনো ভ্যাকসিন না থাকার কারণে পাঠানো হয় ঢাকা পাঠানো হয় এবং সেখানে শিকদার মেডিকেলে যায়। কিন্তু পোস্তকলা যাওয়ার পথেই জানা যায় যে রোগী সেখানেই ঢলে পড়েছে এবং শিকদার মেডিকেলে যাওয়ার পরে রোগীর মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এখন এখানে 2টি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যে এই 2টি সমস্যার কারণে আসলে আজকে এই ছেলেটির জীবন এভাবে বিপন্ন হলো। সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে মানুষগুলোকে সাপে কামড় দেয়, আমরা ধারণা করি যে সাপে কামড় দেওয়ার জায়গায় একটু উপরে বাঁধলে বিষটি উপরে উঠতে পারে না, যেটি আসলে খুব মারাত্মক ধরনের একটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। যেই ধারণা থেকে আমাদের সকলকে আসলে বের হয়ে আসা উচিত এবং চিকিৎসা বিজ্ঞান কিন্তু এটা একেবারে নিষেধ করে যে কোনো সাপে কাটা রোগী যে জায়গাটিকে সাপে কামড় দেয় সেই জায়গাটির একটু উপরে যাতে কোনোভাবে বান দেওয়া না হয়। প্রপার যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে যে সাপে কাটার যে জায়গাটা, যে ক্ষত স্থানটা, সেখানে প্রচুর পরিমাণে পানি ঢালতে হয় এবং সেই অঙ্গটা যাতে নড়াচড়া না করে সেজন্য সেই জায়গাটিকে একটি সমান্তরাল জায়গায় স্থির হিসাবে রাখা হয়। যতটুকু সম্ভব সেই জায়গাটিকে 2 হাতের উপরে রেখে স্থির রাখতে হয়। কিন্তু আমাদের সমাজে যে ভুলটি করে সেটা হচ্ছে প্রথমেই আগে সাপে কাটা জায়গার ক্ষতস্থানের উপরে শক্ত করে বাঁধে, যেটা চিকিৎসা বিজ্ঞান একেবারে সম্পূর্ণভাবে নিষেধ করে যে কাজটি করতে না। এরপরে যে দ্বিতীয় ভুলটি সেটা হচ্ছে যে আমাদের উপজেলায় আসলে প্রয়োজনীয় কোনো ইনজেকশন নেই, কোনো ভ্যাকসিন নেই, যার কারণেই এই ছেলেটিকে ঢাকা পাঠানো হয় এবং ঢাকা পাঠানোর সময় রাস্তায় এসে মারা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শ্রীনগরের মতো একটি উপজেলা, ঢাকার একেবারেই নিকটে এরকম একটি উপজেলায় যেখানে আরিয়াল বিলে প্রায় 10 লক্ষাধিক মানুষের বসবাস, সে আরিয়াল বিলকে কেন্দ্র করে এই আরিয়াল বিলে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব হয় বর্ষা শেষেই। কিন্তু এই আরিয়াল বিলকে কেন্দ্র করে যে উপজেলা, শ্রীনগর উপজেলা, সেখানে কোনো সাপের ভ্যাকসিন নেই, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটি কথা। কারণ আমরা আসলে কোনোভাবে আশা করতে পারি না ঢাকার একেবারে নিকটতম একটি জেলা হওয়ার পরও একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে সেখানে সাপে কাটার কোনো ভ্যাকসিন পাওয়া যাবে না। এটা আসলে খুবই দুঃখজনক। উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছে যে যাতে এই সমস্যাটি থেকে শ্রীনগরের মানুষ অর্থাৎ আরিয়াল বিলের মানুষ খুব পরিত্রাণ পায়। কারণ সাপে কাটার কারণে এই আরিয়াল বিলে প্রতি বছরই অনেক মানুষই মারা যায় বিভিন্ন জায়গায়। আজকেও তেমন একটি ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখতে পাচ্ছি যে যাকে কামড় দিয়েছে তাকে এই জায়গাটিতে মানে শুয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা আসলে লাশটি দেখানোর কোনো অনুমতি পাচ্ছি না, যার কারণে আমরা ডেড বডিটি দেখানোর জন্য আসলে আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি না। কিন্তু এই লাইভটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আরিয়াল বিলবাসীকে আবারও সতর্ক করা যাচ্ছে, যেখানেই কোনো রোগীকে সাপে কামড় দিবে কখনোই সাপে কাটার যে ক্ষত স্থানটা সেই ক্ষত স্থানে কখনোই বাঁধবেন না। এটা আমাদের সমাজের একটা প্রচলিত জঘন্য রকমের ভুল, যেই ভুলটার কারণে কিন্তু প্রথম দিকে আমরা রোগীকে অর্ধেক মেরে ফেলি। কারণ আরিয়াল বিলে এমন কোনো বিষধর সাপ নেই যে সাপ কাটার পরে 2 ঘন্টার মধ্যে কোনো রোগী মারা যাবে। এমন কোনো বিষধর সাপের অস্তিত্ব এখন আরিয়াল বিলে পাওয়া যায়নি। মিনিমাম 6 থেকে 12 ঘন্টা সময় লাগে সারা শরীরে বিষটা ছড়াতে। কিন্তু আমরা যে কাজটা করি, প্রথমেই যে ওঝাদের ডাকি, অথচ পৃথিবীতে এমন কোনো ওঝার কোনো ক্ষমতা হয়নি যে কোনো রোগীর বিষ নামাবে। পৃথিবীতে এমন কোনো সাক্ষীও নেই। কিন্তু এই প্রচলিত বিশ্বাসে আমরা প্রথমে আগে চিকিৎসকদের কাছে না গিয়ে আমরা আগে ওঝার কাছে যাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রথমে আগে বাঁধি। এটা একেবারে প্রাচীনকালের একটি জঘন্য রকমের ভয়ঙ্কর চিকিৎসা, যেটার কারণে রোগীর বিষ আরও শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যে আমরা ক্ষতস্থানের উপরে শক্ত করে বাঁধি। আর এই ছেলেটাকে একটি শক্ত গুণা দিয়ে বাঁধা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে আসলে কত বড় একটি ভুল প্রথমেই করা হয়েছে। যাই হোক, আমরা আসলে এই রোগীটির জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এবং সকলকে সতর্ক করব যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমরা সকলেই রক্ষা পাই। আমরা একটু দেখানো যাবে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা আসলে লাস্টে দেখানোর কোনো অনুমতি পাচ্ছি না, যার কারণেই আমরা লাইভটি এখানে শেষ করতে
আপনারা কি মোবাইল করতেছেন, কি মোবাইল করেন, কি মোবাইল করেন আপনারা পারেন না কোনো চিকিৎসা করতে? মোবাইল করেন।